সিএএ তে আবেদন করে মিলল ভারতীয় নাগরিকত্ব। আবেদনের 4 মাসের মাথায় হাতে এলো নাগরিকত্বের শংসাপত্র। এসআইআর এর শুনানি পর্বের পরিস্থিতিতে নাগরিকত্বের শংসাপত্র পেয়ে স্বস্তির নিঃশ্বাস পরিবারে। 2025-এর অক্টোবর মাসে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর কালেখাতলা পঞ্চায়েতের বড়গাছি গ্রামের সবুজ দাস সিএএ তে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানান। সে সহ তার পরিবারের মা, ভাই, স্ত্রী ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন সিএএ তে। 2026-এর 8ই জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সবুজ দাস একটা ইমেল পান। তার নাগরিকত্বের শংসাপত্র প্রস্তুত বলে তাতে জানানো হয়। পরের দিন কলকাতায় নির্দিষ্ট দফতরে পৌঁছে যান সবুজ। নাগরিকত্বের হার্ড কপি পোস্ট মারফত বাড়িতে পৌঁছে যাবে বলে জানানো হয় তাকে। তবে অনলাইন থেকে একটা প্রতিলিপি তাকে দেওয়া হয়েছে। পাশাপাশি তার পরিবারের অন্যরাও ভারতীয় নাগরিকত্ব পেয়ে যাবেন বলে জানানো হয়। নাগরিকত্ব পেয়ে খুশির হাওয়া সবুজের পরিবারে। খুশি এলাকায় বসবাস করা বাংলাদেশ থেকে আসা অন্যান্যরাও। জানা গিয়েছে, বাংলাদেশের চট্টগ্রাম জেলার বসবাস করত সবুজ দাসের পরিবার। অত্যাচারের ভয়ে বাবা চাঁদমণি দাস, মা চন্দ্রতারা দাস, সবুজ ও তার ভাই ভারতে চলে আসেন। পূর্বস্থলীর বড়গাছি গ্রামের মাঝের পাড়ায় দীর্ঘ 26 বছর ধরে বসবাস করছে। যদিও ইতিমধ্যেই তাদের ভোটার আধার কার্ড পেয়েছে ঠিকই, কিন্তু এসআইআর এর শুরু হতেই দুশ্চিন্তায় পড়েন সকলে। কেন্দ্রীয় সরকারের ঘোষণা মতো সিএএ তে আবেদন করেন সবুজ এবং তার পরিবারের সদস্যরা। যদিও সবুজের বাবা চাঁদমণি দাস প্রয়াত হয়েছেন। কি বলছেন সিএএ তে আবেদনকারী সবুজ দাস, শুনবো। আমরা ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছি। এখানে মোটামুটি 25-26 বছর আগে এসেছি। আমাদের ভোটার আধার কার্ড হলেও নাগরিকত্ব সার্টিফিকেট আমাদের ছিল না। সিএ কেন্দ্রীয় সরকার যে সিএ আবেদন করার জন্য সবাইকে বলেছে, সেই সিএতে আবেদন করে আমরা বর্তমানে নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছি। কালকে 4 মাস আগে আবেদন করেছি, গতকালকে আমি সিএ নাগরিকত্বের কার্ড পেয়েছি। কলকাতায় গৃহ মন্ত্রণালয়ের অফিসে আমাকে ডেকেছে, ওখানে গিয়েছি। আমাকে বললো অনলাইন থেকে বের করে নিন। অনলাইন থেকে বের করে নিই, হার্ড কপিটা পরবর্তীতে পোস্ট মারফত বাড়িতে আসবে। এখন আমরা খুশি আছি যে নাগরিকত্ব পেলাম ভারতবর্ষের। কি মনে হচ্ছে এখন এই নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে? নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে অনেকে বলছে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে, যে এসআইআর নাম কাটা যাবে, কিন্তু সেই ভয় থেকে আমরা এখন নিশ্চিত আছি যে এখন এসআইআর আমাদের নাম কাটা যাবে না। নাগরিকত্ব সার্টিফিকেট যেহেতু আমরা পেয়ে গেছি, আর আমাদের কোনো ভয় নেই এখন। এই যে সার্টিফিকেটটা পেলে ভারতীয় নাগরিকত্বের, কোনো হ্যাপা কিছু পোহাতে হয়েছে, মানে কোনো ঝুট ঝামেলা কিছু? না না, কোনো ঝুট ঝামেলা হয়নি। করলে এটাকে এটা একটা কোর্ট থেকে একটা 2-3টে এফিডেভিট করতে হয়। এফিডেভিট হয়তো আমাদের 200-400 টাকা খরচা গেলেও এফিডেভিটটা করে আমরা অনলাইনে আবেদন করে সার্টিফিকেটটা পেয়েছি। এখন হেয়ারিং হয়েছিল আমাদের বর্ধমানে। হেয়ারিংয়ের পর 2 মাস পর আমি সার্টিফিকেট পেয়ে গেছি। তাহলে এখন কি বলবে যে ভারতীয় নাগরিক এখন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। গৃহ মন্ত্রণালয় যেহেতু আমাদের নাগরিকত্ব দিয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। আমরা নিশ্চিতভাবে নাগরিকত্ব পেয়ে গেছি ভারতবর্ষে। এই সিএ ফর্ম ফিল আপ করার আগে কোনো রকম ভয় লাগেনি যে না, কোনো রকম ভয় নেই। যেহেতু ভারত সরকার এটা আইন পাশ করিয়েছে, আমাদের করতেই হবে, তাই আমরা করেছি, নির্ভয়ে করেছি এবং নাগরিকত্ব পেয়েছি। এখন পরিবারের সবাই খুশি তো? হ্যাঁ, সবাই খুশি। স্থানীয় বাসিন্দা সমীর মজুমদার কি বলছেন, শুনবো। আমাদের পাড়ায় একজন সিএতে আবেদন করে নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েছে, এজন্য আমরা খুশি। আমরাও বাংলাদেশ থেকে এসেছি, আমরাও সিএতে আবেদন করব। আমাদের সিএতে আবেদন করলে আর এসআইআরের যে ভয় সেটা থাকবে না, ডিটেনশন ক্যাম্পের সেই ভয় আর থাকবে না। আমরা সহসায় আবেদন করব, এটাই। কি মনে হচ্ছিল আগে যে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে সিএতে? হ্যাঁ, সেরকমও তো শুনছিলাম যে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। এখন সিএতে আবেদন করলে সিএ নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে গেলে সেই ধরনের আর সমস্যা হবে না, এটা আমাদের বিশ্বাস। আর যেহেতু কেন্দ্রীয় সরকার সেই কাজটা করেছে, সিএতে আবেদন করলে সবাই নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে যাবে, ভয়ের কিছু নেই। হ্যাঁ, আমাদের গ্রামের একজন পঞ্চায়েত, উনি এই গ্রামেরই পঞ্চায়েত, সবুজ দাস, ও সিএতে আবেদন করে সার্টিফিকেট পেয়ে গেছে, আমরাও আবেদন করব। এই প্রসঙ্গে এলাকার বিজেপি দলের বক্তব্য, শাসক দল মিথ্যে অপপ্রচার করছে, সেই প্রলোভনে পা না দিয়ে ভারতীয় নাগরিকত্বে আবেদন করুন। কি বলছেন বিজেপি নেতা দীপঙ্কর পাল, শুনবো। সবুজ দাস আমারই প্রতিবেশী। তো তিনি সিএতে অ্যাপ্লিকেশন করেছিলেন 3-4 মাস আগে। তো গতকাল তার সিএর সার্টিফিকেট এসছে। কি মনে হচ্ছে? তো আমরা খুব আনন্দিত সকলেই
আর যারা সিএর অ্যাপ্লিকেশন করেননি তারা অবশ্যই অ্যাপ্লিকেশনটা করুন, দিয়ে অ্যাপ্লিকেশন করে নাগরিকত্ব নিন। এই বিষয়ে তৃণমূলের ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি বাকবুল ইসলাম বলছেন, সবুজ দাস নামে একজন সিএতে নাগরিকত্ব পেয়েছেন, সেটা আশার খবর নয়। লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষ, তারা আবেদন করেও নাগরিকত্ব পাননি। কি বলছেন তিনি, শুনবো। শোনা যাচ্ছে পূর্বস্থলীর বর্গাচির সবুজ দাস, তিনি সিএ এর জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলেন এবং তাকে মেসেজ পাঠানো হয়েছে যে তার আবেদন মঞ্জুর হয়েছে। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর কালেখাতলার সুরজ দাস, ৩৭ বছরের সুরজ দাস, যেটা তার কথা মতো জানা যাচ্ছে প্রায় ২৬ বছর আগে বাংলাদেশের চট্টগ্রাম থেকে ভারতে আসে এবং এখানেই তারা বসবাস করতে শুরু করে। তারা ওখানকার অত্যাচারে অত্যাচারিত হয়েই কিন্তু ভারতে এসেছিল, এমনটাই তার পরিবারের কাছ থেকে এবং তার কাছ থেকে জানা যাচ্ছে। এবং তারা কিন্তু ইতিমধ্যেই এখানকার যে ভোটার কার্ড, আধার কার্ড, এই সব কিছুই কিন্তু সংগ্রহ করেছে, তাদের কাছে এই সব কিছুই রয়েছে। কিন্তু সম্প্রতি যে এসআইআর শুরু হয়েছে নির্বাচন কমিশনের, এই প্রক্রিয়ার জেরে কিন্তু তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং তাদেরকে বিভিন্নভাবে বলা হয় যে তারা নাগরিকত্ব হারাবে, এই সব কিছু কিন্তু তাদের উপর চাপ সৃষ্টি করা হয়। তারপরেও কিন্তু তারা সিএএতে আবেদন করেছিল। তার কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছিল বা বিজেপির তরফ থেকে বলা হয়েছিল যে সিএএতে আবেদন করলে কিন্তু যারা বাংলাদেশি এখানে রয়েছেন হিন্দু, তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে। এর উপর ভরসা করেই কিন্তু তারা সিএএতে আবেদন করে। শুধু সুরজ নয়, তার মা, ভাই এবং তার যে স্ত্রী রয়েছে তার জন্যও সে আবেদন করেছে। সম্প্রতি এই ৪ মাস আবেদন হয়েছিল, তার মধ্যেই কিন্তু তার কাছে গৃহ মন্ত্রণালয় থেকে একটি মেল আসে যেখানে বলা হয় যে সে নাগরিকত্ব পেয়েছে। সেই মতোই কিন্তু সে দপ্তরে যায় এবং সেখানে গিয়ে দেখা করে। গৃহ মন্ত্রণালয় দপ্তর থেকে তাকে বলা হয় যে খুব শীঘ্রই তার কাছে হার্ড কপি পৌঁছে যাবে। খুবই খুশি পরিবার, তার কারণ হচ্ছে যে যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে যদি নাগরিকত্ব সিএ এর মাধ্যমে কেউ প্রাপ্ত করে, সেই যে কপি সেটা কিন্তু এই মুহূর্তে এসআইআর এর যে শুনানি সেখানে কিন্তু গ্রাহ্য হবে। ফলে পরিবার খুবই খুশি এবং সুরজ জানাচ্ছে যে এই মুহূর্তে তার কাছে যে নাগরিকত্বের প্রমাণপত্র এসে গেছে তাতে সে তো খুবই খুশি এবং এই যে প্রক্রিয়া তাতে সে খুব সহজেই কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে গেছিল এবং সে নাগরিকত্ব পেল। অন্যদেরও কিন্তু সে আবেদন জানিয়েছে যাতে এই নাগরিকত্বের জন্য আবেদন তারাও করে, তার প্রতিবেশী যারা রয়েছেন বাংলাদেশে তাদের কাছে। এখন দেখো, এই যে সিএএ এর মধ্যে আবেদন করে নাগরিকত্ব পাওয়া, এই যে প্রক্রিয়া, এটা নিয়ে কিন্তু রীতিমতো রাজনীতি এই মুহূর্তে গরম। তৃণমূল এবং বিজেপি একে অপরকে কিন্তু বলছে যে, বিজেপি বলছে যে নাগরিকত্ব পাওয়া যাবে সিএ এর মাধ্যমে, দাবি করা হচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু এটার ঘোর বিরোধিতা করা হচ্ছিল বা বলা হচ্ছিল যেটা দিয়ে ভুল বোঝানো হচ্ছে। এখন বিজেপি কিন্তু বলছে, সুর চড়িয়েছে, তারা বলছে যে প্রমাণ হয়ে গেল যে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যায়। তৃণমূল কংগ্রেসের ভুল বোঝানোর জন্য কিন্তু মানুষজন নাগরিকত্ব থেকে বঞ্চিত হচ্ছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।